সমীকরণ। ধরো একটা বৃত্তের এই যে এই এ বি হচ্ছে একটা ব্যাস, এ বি হচ্ছে একটা ব্যাস। কেমনে বুঝলাম? কারণ এই এ বি রেখাটা দেখো কেন্দ্রগামী। আমরা জানি অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী পরিধি দুটো বিন্দু যদি যোগ করি সেটা বৃত্তের ব্যাস। তাহলে এ বি হচ্ছে একটা বৃত্তের ব্যাস। তো ধরো এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, দিয়ে বললো যে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি বৃত্তের সমীকরণটা বের করো। বের করার বুদ্ধি কি যে এটা প্রমাণটা দেখাই দিছি, বাট প্রমাণ লাগবে না। এটা দেখো, ধরো একটা বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক x1, y1 এবং x2, y2। তাইলে ওই বৃত্তের সমীকরণ হবে x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 সমান 0। এখানে x y হচ্ছে চলক, x y চলক, এটা তো বৃত্তের সমীকরণে থাকবেই। x স্কয়ার y স্কয়ার এরা তো বৃত্তের সমীকরণে থাকবেই। তো এই x দিয়ে x গুণ করলে x স্কয়ার আসবে, এই y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার আসবে। তো x আর y হচ্ছে এখানে চলক, আর এই x1 y1 x2 y2 এদের মান প্রশ্নে দেওয়া থাকবে, আমরা বসাই দেব। ভালো মতো মুখস্থ করো, x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 সমান 0। মনে থাকবে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দিবে, ধরো একটা x1 y1 একটা x2 y2। তাহলে বৃত্তের সমীকরণ x * x1 সরি x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। যেমন এই ম্যাথটা দেখো কি বলছে, এই যে দুইটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলছে এই বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে। তার মানে কি এই দুইটা বিন্দু হচ্ছে একটা ব্যাসের প্রান্ত বিন্দু। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে তুমি যদি ব্যাস ধরে বৃত্ত আঁকো, তাহলে এরা দুইটা তো ব্যাসের প্রান্ত বিন্দু হবে, তাই না? তোমাকে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তারপর বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√g² - c, y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√f² - c। ওগুলো তোমরা পারবা, জাস্ট আমি সমীকরণটা বের করে দিই। তাহলে x - x1 মনে মনে চিন্তা করো, মনে মনে ধরো এই বিন্দুটা x1 লেখা লাগবে না, x1 y1 এই বিন্দুটা x2 y2। তাহলে সমীকরণ কি x - x1 x - x1 মাইনাসে মাইনাসে প্লাস 4 x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু x - x2 x - x2 x - 12। দেখো বুঝ থেকে বুঝ বিয়োগ প্লাস কোটি থেকে কোটি বিয়োগ y - y1 y - 3 ইন্টু y - y2 y - প্লাস 1। দেখো সমীকরণটা মনে রাখবে এমনি, বুঝ থেকে বুঝ বিয়োগ x - x1 x - x2, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 হয়েছে, প্লাস y - y1 কোটি থেকে কোটি বিয়োগ y - 3 y - প্লাস 1 = 0। এবার খালি গুণ করে দাও, দাও x দিয়ে গুণ করো, x স্কয়ার মাইনাস 12x প্লাস 4x মাইনাস 4 12 48 প্লাস আগে y দিয়ে গুণ করো, y স্কয়ার প্লাস y, তো মাইনাস দিয়ে গুণ করো মাইনাস 3y মাইনাস 3 = 0। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? দেখো অ্যান্সারটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 4x হচ্ছে মাইনাস 8x, তারপরে এখানে মাইনাস 3y প্লাস y মাইনাস 2y। দেখো মাইনাস 48 মাইনাস 3 মাইনাস 51 = 0। শেষ, বাকিটা হাউস ওয়াইফ। ভাইয়া আমি তোমাকে বৃত্তের সমীকরণটা কেমনে বের করতে হবে, যখন একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক তুমি জানো, তখন বৃত্তের সমীকরণ বের করার বুদ্ধি হচ্ছে এটা, x - x1 * x - x2 বুঝ থেকে বুঝ বিয়োগ প্লাস কোটি থেকে কোটি বিয়োগ, দুটো গুণফল = 0। এই দুটো গুণফল মাঝখানে যোগ। তারপরে এই বৃত্তটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে, y অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে, এটা তো এখন আমার দেখাইতে হবে না। এটা এখন আমার দেখাইতে হবে না, কারণ এটা তোমরা অলরেডি পারো। এটা তোমরা এই যে দেখো এই যে এখানে সব করা আছে। দেখো আমি এই পর্যন্ত করে দিলাম, এরপর তুমি এখান থেকে GFC বাইর করো, x অক্ষের খণ্ডিত অংশ y অক্ষের খণ্ডিত অংশ, এটা নিজেরা করে জাস্ট মিলাই নিও। অবশ্যই পারবা তোমরা, অবশ্যই তোমরা এটা পারবা।